আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ করলেন। সে পরামর্শটি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন। প্রথম দিকে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য ফিল আরদে, আরদুন মানে কি? জমিন। এক সময় অনেক আলেম ওলামা ওয়াজ করছিলেন, সেই সময়ে দেখেছি আমরা ছোট ছোট ছিলাম, ওরা বলছিল যে আরে যদি আদম আর হাওয়া ভুল না করতো তাহলে আমরা জান্নাতেই বসবাস করতাম। কে ওয়াজ করেন নাই এক সময়ে? কিন্তু আমার ভাইয়েরা, ওই সমস্ত হুজুরেরা, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, ওই সমস্ত হুজুরেরা এই আয়াতের মাদ্দা বোঝে নাই, অশব্দের অর্থ বোঝে নাই। আপনাকে আগে দেখতে হবে যে ফিল আরদুন শব্দের অর্থ কি আর জান্নাত শব্দের অর্থ কি। জান্নাত অর্থ হলো বেহেশত, সুচির সুখের জায়গা, আর আরদুন শব্দের অর্থ হলো জমিন। কথা কোন ঠিক কিনা? তাহলে এই আয়াতের এই যেখান থেকে আমি তেলাওয়াত করলাম এই পর্যন্ত এখানে কি আছে? ফিল আরদি। ফিল জান্নাতে আছে কি? ফিল আরদে। ফিল আরদে খলিফা মানে আল্লাহ মানুষদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করবেন, খলিফা প্রেরণ করবেন এই জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য রব্বুল আলামিন মানুষকে প্রেরণ করবেন, এই সিদ্ধান্ত, এই পরামর্শ ফেরেশতাদেরকে নিয়ে যখন আল্লাহ করলেন, তখন ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ দরকার নাই, আমরাই যথেষ্ট, নাহনু আমরাই যথেষ্ট। যাদেরকে বানাবেন তারা পৃথিবীর জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে। রব্বুল আলামিন আমরাই যথেষ্ট। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ফেরেশতারা বলল যে আল্লাহ যাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করবেন তারা পৃথিবীর জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে। আমরাই যথেষ্ট। আমরাই কি? যথেষ্ট, দরকার নাই। আল্লাহ পাক বললেন তোমরা চুপচাপ থাকো। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মানুষগুলোকে আল্লাহ বানাইলেন, সৃষ্টি করলেন কারে দিয়া? আদমকে দিয়া। কথা বলেন, কারে দিয়ে শুরু হলো? আদমকে। প্রথমে হলো আদম, তারপরে হাওয়া, তারপরে সিরিয়াল শুরু, চলবে কিয়ামত পর্যন্ত। তাহলে আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানালেন একটু ক্লিয়ার করে বলেন তো দেখি। নাটোরের মানুষ বলেন, আমাদের বানাইছে কি দিয়া? মাটি দিয়া। তাহলে আদমকে বানাইছে কি দিয়া? মাটি দিয়া। হাওয়াকে বানাইছে কি দিয়া? মাটি দিয়া। তাহলে সবাই মাটি। তাহলে যে কোরআনে যে আসছে, হাদিসে আসছে, হাওয়াকে বানাইছে আল্লাহ হাড় দিয়া। কি দিয়া? বাম পাজরের বাঁকা হাড় দিয়ে হাওয়াকে বানাইছে। শুধু একজনকে মাটি দিয়ে বানাইছে, তার নাম হলো আদম সফিউল্লাহ। ডাইরেক্ট মাটি থেকে আপনার আরাফাতের ময়দানের লোকমান নামক জায়গা থেকে এক খামসি মাটি আজরাইল নিয়ে গেলেন, এইতে দিয়ে আল্লাহ তার কুদরতি হাতে মাখলেন, পুতুল তৈরি করলেন, তারপরে ভিতরে রূহ দিলেন, আদম হয়ে গেল। তাহলে আদম শুধু মাটি দিয়ে, হাওয়া হলো হাড় দিয়া। আমরা কি দিয়া? বাপ মায়ের আমরা না, সেটা আপনিও বলবেন না, আমিও বলবো না, কোন আলেম ওলামা বলবে না, বলবে কোরআন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সিদ্ধান্ত কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন মানুষ কি দিয়া তৈরি। সূরা মুমিনুন 12 নম্বর আয়াত খুলে দেখবেন কালকে। রব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমার আল্লাহ পাক বলে দিলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মাটির কি থেকে? নির্যাস থেকে। অন্য আয়াতে এসেছে দুর্গন্ধ, পচা জাতীয়
জায়গা থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির বহু কথা আছে, তবে এটাই হলো আফজল, মাটির নির্যাস থেকে। এখন যদি নাটোরের ভাইয়েরা বলেন যে হুজুর আপনি রংপুর থেকে এসে যে কথা বললেন একটু ক্লিয়ার করে বললে বুঝতাম, এখনো বুঝি নাই যে মাটির নির্যাসটা কি থেকে হয়, কি কারণ বুঝি নাই, একটু ক্লিয়ার করে দিলে তাহলে আরো আমরা একটু পরিষ্কার বুঝতাম। এইটা কথা তো নাকি কি সবার মনতে এরকম কথা? মাটির নির্যাস থেকে এইটাই বুঝলেন, কিন্তু নির্যাসটা কি সেটা তো আর বোঝেন নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই জমিন বা মাটির থেকে উৎপাদিত যে ফসলগুলো আমরা খাই, আপেল কমলা, তারপরে জাতীয় ভাত, আর যা কিছু আছে মিষ্টি কুমড়া লাউ, তারপরে শাকসবজি ইত্যাদি, আম কাঁঠাল খাই কি খাই না? আমার ভাইয়েরা যেগুলো খাই এগুলো আমাদের পেটের ভিতরে গিয়ে জমা হয়। কি হয়? জমা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত দেখেন। আপনাদের এই নাটোরে সরিষা ভাঙার মিল আছে না নাই? কিছু মিল আছে, কল, গাধা ঘোরে, গরু ঘোরে, ঘোড়া ঘোরে। সরিষা এক জায়গায় দেয়, উপরে লাঠি একটা দেয়, দিয়ে ঘুরে 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 একটা ফুটে আছে, ফুটে মধ্যে নল দেওয়া আছে, ওটা দিয়ে সর্ষের তেল পরে ফোটায় 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 পরে, আর ভুসিগুলো আর এক জায়গায় গিয়ে জমা হয়। কথা কন? এটাকে আমরা গ্রাম্য ভাষায় খৈল বলি। কি বলি? এগুলো আবার গরু খায়, খায় কি খায় না? খৈল বলি। আমার ভাইয়েরা, এই যে ভুসিগুলো আলাদা হলো, আপনি যেগুলো খাইলেন সারা দিন রাত খাইলেন, আপনি বলেন বিজ্ঞান কি বলছেন দেখেন, কোরআনে কি বলছে, হাদিস কি বলছে দেখেন। আপনার পেটের ভিতরে আল্লাহ জন্মসূত্রে একটা মেশিন সেট ফিট করে রেখে দিয়েছেন, মেশিন বসায় রাখছেন। আপনি যা খাবেন ওই মেশিনে সব যাবে, আর ছাতু হবে ওই মেশিনে, সবগুলোকে ডাইলেশন করবে, করার পরে যে ভুসিটা ওটা হবে আলাদা, আর যে রসটা এটা করে আল্লাহ পাক আলাদা আলাদা করে একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গায় রেখে দেয়, আর সেখান থেকে তার দিয়ে দিয়া ওই রসটাকে কয়েকটা সেক্টরে ভাগ করে তার দিয়া যেটা চোখের প্রয়োজন চোখে পৌঁছায়া দেন, যেটা হার্টের দরকার হার্টে পৌঁছায়া দেন, কিডনির দরকার কিডনিতে পৌঁছায়া দেন, যেটা মাথার দরকার মাথায় ঢুকায়া দেন, শক্তির দরকার শক্তিতে সাপ্লাই করে দেন, পায়ের দরকার পায়ে সাপ্লাই করে দেন, আরেকটা রসকে আলাদা করে। এটা দীর্ঘদিন পেটের ভিতরে থাকার কারণে আপনি যদি কোরমা কর্তা কালিয়া যদি সকালবেলা রান্না করে প্লেট দিয়ে ঢাইকা 3 দিন পর যদি খোলেন, কি মিষ্টি কি সেন্ট, দুর্গন্ধ হবে না? ওই রসটা রব্বুল আলামিন আরেক জায়গায় সংরক্ষণ করেন। দীর্ঘদিন থাকার কারণে কি হয়? পচে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আমার মা এবং আমার বাবা যখন তারা হালাল কাজে মিলিত হয়, বাবার থেকে দ্রুত গতিতে ওই রস মায়ের জীর্ণ কুঠিরের ভিতরে ঢুকে যায়। রব্বুল আলামিন ওই কুঠিরের মুখটুকু একবারে বন্ধ করে দেন। তাফসীর বলছি ভাই, বন্ধ করে দেওয়ার পরে 40 দিন পর্যন্ত ওই দুর্গন্ধ রসটাকে আল্লাহ নিজেই রিফাইন করেন, শোধন করেন, ছাঁকনি দেন। ছাঁকনি দিয়ে 40 দিন পর ওই রসটুকু রক্তে পরিণত হয়ে যায়। তারপরে 40 দিন আবার রক্তটাকে শোধন করে রব্বুল আলামিন এটারে গোশতের টুকরা বানান। সুবহানাল্লাহ। গোশতের টুকরা বানায়া ওই গোশতের উপরে আল্লাহ একটা ছাউনি দিয়া দেন, এরকম একটা ছাউনি দিয়া দেন। ছাউনি দিয়ে গোশতের টুকরার ভিতরে হাড় হাড্ডি নাক চোখ কান মুখ ইত্যাদি ইত্যাদি সিটিং ফিটিং করে 10 মাস 10 দিন 9 মাস 12 দিন যার যেমন আসার সময় আমার রব্বুল আলামিন ওই মায়ের কলিজার টুকরা সন্তানকে জাদুমণি সোনামণিকে রব্বুল আলামিন 10 মাস 10 দিন এবং 9 মাস 12 দিন যার যেমন আসার সময় রব্বুল আলামিন মায়ের চিকন রাস্তা দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ পাক বাহির করে দেন। এটাই হলো মানুষ তৈরির কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, এটাই হলো রহস্য। বিজ্ঞান আরো অনেক কিছু তথ্য দিতে পারে, তবে আমি যতটুকু গবেষণা করেছি তার থেকে এতটুকু বললাম। এখন আসেন, মানুষ পৃথিবীতে আসলো, এই মানুষ কি খাবে, এই মানুষ কেমনে চলবে, তার রাজনীতি কি হবে, ব্যবসা নীতি কি হবে, চাকরি নীতি কি হবে, তার সমাজনীতি অর্থনীতি পৌরনীতি ইকোনমিক সিভিক্স কি হবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ যেমন কোরআন
কোরআন নাজিল করছেন গাইড বুক, তেমনি এই মানুষকে আল্লাহ কি জন্য পৃথিবীর জমিনে এত হিসাব নিকাশ করে রস থেকে এ জায়গা থেকে ও জায়গা থেকে নিয়ে পেটে জমা করে সেখান থেকে মায়ের গর্ভে ওখানে বড় করে তারপরে বাহির করলেন। আমার ভাইয়েরা, এই মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন সেটা জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বললেন, এটা কোরআন বলছে সূরা বাকারার 21 নম্বর আয়াত, জোরে কোন কয় নাম্বার? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ মানুষ সকল, এখানে ইয়া আইয়ুহান নাস বলছেন, খুব মনোযোগ দেন। আপনাদের অসুবিধা হচ্ছে? এ দাদা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? এই সোনার চাঁদেরা, ভেতরে আসো, বসে যাও, আসো বসো, দাঁড়িয়ে যুবকেরা ভেতরে আসো। অনেক ভালো ছেলে, আল্লাহু আকবার। যারা এই মাহফিলের আয়োজন যে যুবকেরা করেছো, তোমরাও ভেতরে আসো, সবকিছু বন্ধ করে দিয়ে সকলে চলে আসো। আমার ভাইয়েরা, কি অসুবিধা হচ্ছে? কি কিসসা চলবে না কোরআন চলবে? কথা কন না। কি কোরআন না কিসসা? কিসসা ধরলে কিন্তু কোন পিসাব কিভাবে উড়ে যায়, কার কি হলো, এগুলো ধরলে কিন্তু অনেক লম্বা সময় আপনারা বসে থাকবেন, নড়বেন না। কিন্তু আমার ভাইয়ারা, আমি সেটা চাচ্ছি না। ওই কিসসা এখন আর চলে না। এখন জাতি শুনতে চায় কোরআন। 16 বছর আমাদেরকে স্টেজে ঠিক মতো কথা বলতে দেওয়া হয়, এটাই কথা বলে দেওয়া হয় না। এখন যখন আমরা স্টেজে কথা বলার স্বাধীনতা পেয়েছি, এখন যখন উপদেষ্টা বলেছেন কোনো আর প্রয়োজন নাই, এখন কোরআনের কথা, হাদিসের কথা, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল চলবে, যখন আমরা এই সুযোগটা যখন পেয়েছি আর হাতছাড়া করব না। এখন আমরা কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এগুলো মানুষকে বলবো।